তুমি একটা খারাপ ভিডিও দেখছো মানে তোমার রসুলের গলায় তুমি ছুরি রাখছো। ভাই সতর্ক হও, এটা শুধু সাময়িক শান্তির জিনিস না। তুমি একটা খারাপ ভিডিও দেখলা, তুমি হস্তমৈথুন করলা, চলে গেল, বিষয়টা এরকম নয়। তুমি একটা খারাপ ভিডিও দেখছো মানে তুমি তোমার রসুলের গলায় ছুরি আঘাত করছো। এই ইন্ডাস্ট্রিজগুলোই তোমার রসুলকে ন্যাংটা করে মানুষের সামনে পেশ করে। কষ্ট কি লাগে না ভাই? যে রসুল তোমার জন্য উম্মতি উম্মতি করলো, যে রসুল তোমার জন্য উম্মতি উম্মতি বলতে বলতে দুনিয়ার থেকে গেল, ভাই কিয়ামতের ময়দান কায়েম হবে, সকল মানুষ একত্রিত হবে, জাহান্নাম একদিক থেকে গর্জন দিয়ে উঠবে, সকল মানুষ সেদিন একই কথায় ব্যস্ত, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ তুমি আমার জান বাঁচাও, হে আল্লাহ তুমি আমার জান বাঁচাও। ইব্রাহিমের মতো ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ তোমার আমার বন্ধুত্বের কসম, আমি অন্য কারো কিছু চাই না, তুমি আমাকে বাঁচিয়ে নাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তিও বলবে, ইয়া আল্লাহ আমি আমার মা মরিয়মের সওয়াল করি না, তুমি আমার জানকে বাঁচায় দাও। সকলে যেখানে ইয়া নফসি বলতে থাকবে, সেই দিন এক দিক থেকে একটা আওয়াজ, ভিন্ন এক আওয়াজ, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে কুরবান যাই। সকলে যখন ইয়া নফসি বলায় ব্যস্ত, এই সময় তোমার আমার রাসূল ইয়া উম্মতি বলতে থাকবে, ইয়া উম্মতি। সকলের নজর কিরে এই ভিন্ন একটি আওয়াজ কোন দিক থেকে আসছে, চারিদিকে মানুষ লক্ষ্য করবে, সকলের নজর আস্তে 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 যখন গিয়ে থামবে, সেখানে অন্য কেউ নাই, তোমার আমার রাসূল তার ঝুলিটাকে এইভাবে দাঁড় করে রেখে বলছে, ইয়া আল্লাহ তুমি আমার সকল উম্মতকে আমার ঝুলির মধ্যে দিয়ে দাও, ইয়া আল্লাহ তুমি আমার সকল উম্মতকে আমার ঝুলির মধ্যে দিয়ে দাও। কোন উম্মত? যে সারাটা জীবন রসুলকে নিয়ে মজাক করছে, যে সারাটা জীবন সুদ খাইছে, যে সারাটা জীবন ঘুষ খাইছে, যে সারাটা জীবন নর্তকে নাচ দেখে কাটাইছে। আমার রসুল বলবে না যে আল্লাহ তুমি আমার জুনায়েদ বাগদাদিকে দিয়ে দাও, তুমি আমাকে রাবেয়া বুসরিকে দিয়ে দাও, তুমি আমার ফাতেমাকে আমার ঝুলির মধ্যে দিয়ে দাও, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাই। আমার রসুল বলবে, ইয়া আল্লাহ তুমি আমার সমস্ত উম্মতকে আমার ঝুলির মধ্যে দিয়ে দাও, তুমি আমার সমস্ত উম্মতকে ঝুলির মধ্যে দিয়ে দাও। ভাই এই রসুলকে মোহাব্বত করবেন না তো আর কাকে মোহাব্বত করবেন? বলেন ভাই, আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখেন। ভাই মৃত্যুর পরে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আমরা যে রসুলের প্রতি দরুদ পাঠ করলাম, এই রসুল আমাদের মোহাব্বতের পাত্র কেন, এবং রসুলকে আমরা কিভাবে মোহাব্বত করব, এটা জানার দরকার আছে না নাই? রসুলকে আমরা কেনই বা না মোহাব্বত করব? কেননা রসুলকে স্বয়ং আল্লাহ তাআলা মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দুহা, হে আমার মাহবুব, ওই সুপ্রভাত যখন সূর্য উদিত হয় সেই সুপ্রভাতের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, যখন রাত ছেয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, সেই রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে আমার মাহবুব, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, আপনার রব আপনার উপর নারাজ হয় নাই। আপনারা একটু মনোযোগের সাথে ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা দেখেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালাকা, এটা হওয়ার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা কাফকে মিলাই নাই, নারাজের সাথে আল্লাহ তাআলা তার রসুলের নামকে যোগ করেন নাই। এটা তো আল্লাহ তাআলার বড় এজাজ এবং কারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান না তার রসুলের শব্দের সাথে নারাজি শব্দ উচ্চারিত হোক। আল্লাহ রসুল বলছেন, হে আমার মাহবুব, আপনার রসুল, আপনি আমার রসুল, আপনার উপর কি আমি আল্লাহ তাআলা নারাজ হতে পারি? আপনার রব কি আপনাকে ছেড়ে যেতে পারে? কখনো না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
দুনিয়া এটা তো চলে যাবে, আখিরাত যেটা সামনে আসছে সেইটার জন্য তো আপনাকে আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রাজত্ব হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিয়ামতের দিন সকল নবীরা থেমে যাবেন, কথা বলবো আমি মুহাম্মদ। কিয়ামতের দিন গোটা উম্মত ব্যস্ত থাকবে অন্য জায়গায়, আর কথা বলবো আমি মুহাম্মদ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত আল্লাহর রাসূলের শানে সবচাইতে উঁচু পর্যায়ের আয়াত। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে মাহবুব, আপনাকে আমি এত দেব যা আপনি কল্পনাও করতে পারবেন। আমি যে আয়াতটা পড়ছি, আয়াতটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা সুম্মা তারদা যদি বলতেন তাহলে এর উদ্দেশ্য পুরোটা আলাদা হয়ে যেত। এখানে ফাতারদা বলেছেন, ফায়ের উদ্দেশ্যটা আপনাদেরকে বলে একটা ঘটনা শোনাই। ফা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন? মনে করেন একজন গরিব ব্যক্তি যার বাড়িতে থাকার কোনো জায়গা নাই, সে রাস্তায় চাচ্ছে, ভাই আমাকে আল্লাহ রাস্তায় কিছু দাও, আল্লাহ রাস্তায় কিছু দাও, আল্লাহ রাস্তায় কিছু দাও। তো একজন মাইক্রোওয়ালা গাড়ি যাচ্ছে, এই সময় ওই মাইক্রো থামিয়ে সে বলছে যে থামো, আমি তোমাকে কিছু দান করি। তার পকেটে যা ছিল সব ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিয়েছে। আপনারা একটু এক্সপিরিয়েন্সের সাথে বোঝার চেষ্টা করেন। সে বলছে আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও। যখন সে সকল টাকা দিয়ে দিল তখন তার চোখগুলো বড় বড় হয়ে যাবে না? তো সে যখন টাকাটা পাবে সে নিশ্চয়ই টাকাটা নিয়ে দৌড় দিবে, সে ভাববে হয়তো বা ভুল করে দিয়ে দিয়েছে। অর্থাৎ যখন আপনি যা চিন্তা করছেন, চিন্তার চাইতেও যখন আপনি বেশি কিছু পেয়ে যাবেন, সেখানেই ব্যবহার হবে কি ফাতারদা। আল্লাহ তাআলা বলছেন, মাহবুব আপনাকে আমি এত দিব যা আপনি কল্পনাও করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মুহাব্বত করেছেন, আপনি আমি কেন আমার রাসূলকে মুহাব্বত করব না বলেন? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কতটা মুহাব্বত করেছেন। পুরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ডেকেছেন, কোথাও বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক, ইয়া ইয়াকুব, ইয়া আইয়ুব। আল্লাহ তাআলা সকল নবীকে ডেকেছেন ইয়া আদম, হে আদম, ইয়া নূহ, হে নূহ। একটু বোঝার চেষ্টা করেন, দেখেন যখন আমরা ডাকি হে আব্দুল্লাহ, এই কথার দ্বারা কিন্তু ভালোবাসা বোঝাই না, তাই কি না? আমরা যখন কাউকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি, উদাহরণস্বরূপ আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে আদর করি না? ছোট বাচ্চাদেরকে বলি তুমি আমার চাঁদ, তুমি আমার কলিজা, তুমি আমার সোনা। অনেকে অনেকের স্ত্রীকে অনেক মোহাব্বত করে, জান বলে ডাকে, কি বলেন? তাই না? সোনা ময়না পাখি বলে ডাকে, কিনে ডাকে না? আল্লাহ তাআলা আমার রাসূলকে কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া মুদ্দাথির। আল্লাহ তাআলা বলছে ইয়াসিন, তাহা, বাশীর, নযীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোথাও সরাসরি ইয়া মুহাম্মদ বলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে এত মুহাব্বত করেন, মুহাব্বতের সাথে ডেকেছেন। যখন সরাসরি ডাকা হয় তখন মুহাব্বতের যে ফ্লো, অর্থাৎ মুহাব্বতের যে একটা এক্সপিরিয়েন্স, একটা যে শক্তি, এটা বের হয় না। যখন তাকে লকব দিয়ে ডাকা হয়, সোনা ময়না টুকরা, তখন বোঝা যায় যে তাকে অনেক বেশি মুহাব্বত করে, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মুহাব্বত করেছেন। যে রাসূলকে আল্লাহ তাআলা এত মুহাব্বত করেছেন, তাকে আপনি আমি মুহাব্বত করব না, আর কাকে মুহাব্বত করব? আমরা সাধারণত যে দেখতে সুন্দর তাদেরকে মুহাব্বত করি, তাই না? যারা দেখতে সুন্দর হয় তাদেরকে আমরা মুহাব্বত করি। আমার রাসূলের চেহারা ছিলেন এত সুন্দর, এত সুন্দর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করে,
তোমরা এই কথাটা জেনে রাখো খুব স্পষ্টভাবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের সুন্দরী নারীরা তার হাতকে কেটে ফেলেছিল। ওই নারীরা যদি আমার রসুলকে দেখত তাহলে তারা তার গলাকে কেটে ফেললেও টের পাইত না। সুবহানাল্লাহ। আমার রসুল এতটা দেখতে সুন্দর ছিলেন, তার চেহারা এতটা সুন্দর ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বর্ণনা করেছেন, রসুল যখন ঘেমে যেতেন, রসুলের ঘামের ফোঁটাগুলো কেমন জানি মুক্তার দানার মতো ঝলঝল করত। রসুলকে যখন মানুষ দেখত তো মানুষ তাকিয়েই থাকতো, চোখ কি ফেরাইতে পারত না। এত সুন্দর আল্লাহ তার রসুলকে বানিয়েছিলেন। দুনিয়ার মধ্যে এর চাইতে সুন্দর দেখনেওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলা বানান নাই, ভবিষ্যতেও কাউকে বানাবেন। আল্লাহর রসুল এতটা দেখতে সুন্দর। যদি আমরা সৌন্দর্যের দিকে তাকাই তাহলে রসুলের চাইতে সুন্দর চেহারা আর কারো ছিল না। আমরা যদি সৌন্দর্যকে ভালোবাসি তাহলে আমার রসুলের চাইতে কাউকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সাধারণত মানুষকে সম্মান করে থাকি বংশমর্যাদা দেখে, তাই না? আমরা বংশমর্যাদা দেখে মানুষকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার রসুল ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ বংশের। গোটা দুনিয়ার মধ্য থেকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন আরবকে। আরবের মধ্য থেকে আল্লাহ তাআলা মুজার বংশকে পছন্দ করেছেন। মুজারের মধ্য থেকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন কুরাইশকে। কুরাইশ বংশের মধ্যে আল্লাহ তাআলা পছন্দ করেছেন বনু হাশিমকে। আর হাশিম থেকে আল্লাহ তাআলা পছন্দ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাশিম বংশের চাইতে উচ্চ বংশ দুনিয়ার মধ্যে নাই। যদি বংশের দিক দিয়ে আমরা মানুষকে শ্রদ্ধা করি, আমরা সাধারণত মেম্বার চেয়ারম্যানকে শ্রদ্ধা করি কি করি না? শ্রদ্ধা করি। আপনাদের মধ্যে থেকে এই ব্যাপারী বংশের আলাদা একটা মর্যাদা আছে না নাই এই গ্রামের মধ্যে? তো বংশের একটা মানুষের ভিতরে কি আছে? বংশের একটা প্রভাব মানুষের মধ্যে আছে। যদি বংশের দিক দিয়ে আমরা আমার রসুলকে দেখি তো রসুলের চাইতে বড় বংশের আর কেউ ছিল না। তো বংশের দিক দিয়ে যদি কেউ মর্যাদা পেয়ে থাকে তাহলে আমার রসুলের চাইতে বড় মর্যাদা আর কেউ পেতে পারে না। দেখেন, সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার রসুল যে জিনিসটা নিয়ে আমাদের সামনে এসেছিলেন সেটা হচ্ছে আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তার রসুলকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। আজকে আপনারা আপনার আমার রসুলের আখলাকের মধ্যে তফাৎ কত? আমার রসুলের আখলাক কেমন ছিল? যখন মক্কায় যখন দাওয়াতের কাজ আমার রসুল করছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে গিয়ে সেজদায় পড়ে গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলছেন। এমতো অবস্থায় কাফেররা বলছে, কেউ কি আছো মুহাম্মদের মাথার উপরে উটের নাড়ি ভুড়ি দিয়ে দিবে? তো একদল কাফের গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে নাড়ি ভুড়ি, উটের নাড়ি ভুড়ি দিয়ে, দুর্গন্ধ মাখা নাড়ি ভুড়ি দিয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম আটকে আসছে। এই সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গিয়েছে যে তোমার বাবাকে তো এইভাবে অত্যাচার করা হচ্ছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রসুলের মাথা থেকে এই নাড়ি ভুড়িকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে দেওয়ার পর আল্লাহ রসুল তো উঠে সাথে সাথে ব্যবস্থা নিতে পারতেন। আল্লাহর কাছে হাত তুলে বলছেন, ইয়া আল্লাহ, আমার উম্মত বুঝে নাই তাই অন্যায় করেছে, তাদেরকে তুমি মাফ করে দাও। এটা হচ্ছে আমার রসুলের আখলাক। আজকে আমাদের আখলাক কোথায় ভাই বলেন? আজকে আমাদের আখলাক কোথায়? আমার রসুলের আখলাক কত উঁচু ছিল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চারিদিক থেকে আঘাত আসছে। কেউ তীর দিয়ে আঘাত করছে, কেউ বল্লম দিয়ে আঘাত করছে, কেউ তলোয়ার দিয়ে আঘাত করছে। সাহাবায়ে কেরামের নজর তো ছিল তীরের দিকে, বল্লমের দিকে। সাহাবায়ে কেরাম ওদিকে ব্যস্ত। এমতো সময় একজন কট্টর কাফের
উতবা বিন আবি ওয়াক্কাস, সে একটি পাথর উঠিয়ে ছুঁড়ে মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে এসে লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত হয়ে পড়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দাত মোবারক শহীদ হয়ে গিয়েছে, রাসূল বেহুশ হয়ে গিয়েছে। সাহাবায়ে কিরামরা তো ভেবেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গিয়েছেন। সাহাবায়ে কিরামরা রাসূলের কাছে এসে কান্না করা শুরু করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই তো আজকে যুদ্ধ করতে এসেছে, আপনি চলে যাচ্ছেন দুনিয়ার থেকে, এই ইসলামের কাজ কে করবে? আপনার তো দুনিয়ার থেকে যাওয়া এখন কোনোভাবেই সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সকলেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। উহুদের ময়দানে একটি রোল পড়ে গিয়েছে, কুতকুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরল। সাহাবায়ে কিরামরা তার সামনে বসা। সাহাবায়ে কিরামরা আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো কমপক্ষে এই বদবখের জন্য একটু বদদুয়া করে দেন। আল্লাহর রসুল সেই দিন কি করেছিলেন জানেন ভাই? আমার রসুল সেই দিন পশ্চিম দিকে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে আমার রসুল তার হাত দুখানা বাড়িয়ে বলছেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার এই অবুঝ উম্মতকে তুমি মাফ করো। ভাই, আমরা কোন উম্মত? আজকে আমার আখলাক আমার রসুলের আখলাকের মধ্যে কত পার্থক্য। আজকে কেন আমাদের ইসলামের কাজ এগোচ্ছে না জানেন? আমরা সেই রসুলের আদর্শকে ভুলে গিয়েছি। আমার রসুলের মাহাব্বত, রসুলের ভালোবাসা, রসুলের যে আদর্শ নিয়ে এসেছিলেন সেই আদর্শ থেকে আমরা দূরে ভাই, অনেক দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আব্দুল্লাহ বিন উবাইর জানাজার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। যে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ঘৃণা করতেন, তার সন্তান একবার রসুলের কাছে এসেছেন, গ্লাসে করে পানি নিয়ে এসেছেন। দিয়ে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ধেক পানি পান করবেন, অর্ধেক রেখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক পানি পান করলেন, অর্ধেক রেখে দিলেন। বলছে, তুমি এটা দিয়ে কি করবে? বলছে যে আমি এই ঝুটা পানিটুকু আব্দুল্লাহ বিন উবাই আমার পিতাকে পান করাবো, যদি আল্লাহ তাআলা এর উসিলায় আমার পিতাকে হিদায়াত দিয়ে দেয়। তিনি তার পিতার কাছে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে বলছে, হে আমার পিতা, তুমি এই পানিটুকু পান করো। তুমি বলছে, এই পানিগুলো কিসের পানি? আব্দুল্লাহ বিন উবাই বলছে যে এই পানি কিসের পানি আমাকে বলো। তার ছেলে বলছে, এটা রসুলের ঝুটা, আমি চাই কমপক্ষে এই ঝুটাটা খানো যেন তোমার হৃদায়ত হয়ে যায়। সে বলছে যে বেটা, তুমি যদি পারো এই গ্লাসে করে প্রস্রাব করে নিয়ে আসো, আমি পান করব, কিন্তু রসুলের ঝুটা আমি পান করব। রসুলের প্রতি এত বিদ্বেষ ছিল আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পুত্র এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার পিতার জানাজা করবেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হ্যাঁ, আমি অবশ্যই তোমার পিতার জানাজা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনের জুব্বাটা খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। হ্যাঁ ভাই, কোথায় আমার রসুলের আখলাক, যে সবসময় রসুলের পিছনে থাকতো, রসুলকে আঘাত করার জন্য, রসুলকে কষ্ট দেওয়ার জন্য, তার জন্য তার নিজের জুব্বাটাকে খুলে দিয়ে দিয়েছে। বলছে, যাও এই জুব্বাটা নিয়ে গিয়ে তুমি তোমার পিতার দাফন কাফনের ব্যবস্থা করো। আমি মুহাম্মদ দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমি তো এটা সহ্য করতে পারবো না যে আমার কোনো উম্মত এই দুনিয়ার থেকে বেঈমান হয়ে চলে যায়। যদি আল্লাহ তাআলা এই উসিলায় তাকে মাফ করে দাও, আমি সন্তুষ্ট, কিন্তু আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোনো উম্মতকে আমি দেখব সে জাহান্নামে যাচ্ছে, এটা আমি রসুল কখনো সহ্য করতে পারব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য এসেছেন। ওমর সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি কি চিনেন না একে? রসুল বলছে, যা যা ওমর, আমি চিনি, তুমি আমার কাছে এসো না, আমাকে বাধা দিও না। আবার ওমর এসে দাঁড়িয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ, আপনি এই বদবখতের জানাজা করতে পারেন না, সব সময় আপনাকে পিছন থেকে ছুরি আঘাত করতে চেয়েছে। রসুল বলছে, যা যা, আমি চিনি ওকে, আমাকে জানাজার নামাজ পড়তে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার নয়
70 বারও যদি ওর জানাজার নামাজ পড়েন, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করব। সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে রেখে কি বলেছিলেন জানেন? আমার রসুল সেদিন বলেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা এই কথা খুব স্পষ্টভাবে জেনে রাখো, যদি আল্লাহ তাআলা আজকে বলতো যে আজকে আমি একবার নয় 70 বার জানাজার নামাজ পড়লে আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ মাফ করে দিবে, তাহলে আমি মুহাম্মদ এই বদবখতের জন্য 70 বারই জানাজার নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। ভাই, আমার রসুলের আখলাক, রসুলের মাফের যোগ্যতা আর আমার আপনার মাফের যোগ্যতা ভাই কোথায়? আজকে উম্মার মধ্যে কত কলহল। আজকে আমরা ভাই ভাইয়ের সাথে যুদ্ধে লেগে গিয়েছি। এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না, এক ভাই আরেক ভাইকে একটু থেকে একটু না হতেই কাফের ফতোয়া দিয়ে দেই। এক একজন এমন হয়ে গিয়েছি, জান্নাতের ঠিকাদার হয়ে গিয়েছি। কেমন জানি মনে হয় আমার জন্যই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম রেখে দিয়েছে, আমি যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিব, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিব। আমাদের মনের অবস্থা তো এরকম। ভাই, আমার রসুল তো পরকে আপন বানানোর জন্য এসেছিল, কিন্তু আমরা বেকুফ উম্মত আপনকে পর বানায় দিছি। আমরা বেকুফ উম্মত আপনকে পর বানায় দিছি। ভাই ভাই উম্মতের মধ্যে ইখতিলাফ এটা তো শুরু থেকে, সাহাবা ইকরাম থেকে সবসময় ছিল, সবসময় থাকবে, কিন্তু কাফেরের মতো ফতোয়া দিয়ে দেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অল্প থেকে অল্প না হতেই আমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আমার রসুলের আখলাক ভাই এটা ছিল না। আমার রসুল তো এসেছিলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র নিয়ে। আমাদের জীবনের সবচেয়ে বড় আইডল হচ্ছে আমাদের রসুল। আমাদের চরিত্র আর আমার রসুলের চরিত্রের মধ্যে তফাৎটা কত দেখেছেন? আজকে আমরা কেন লাঞ্ছিত বলেন ভাই? আমি হয়তো বা অন্যদের মতো সুন্দরভাবে সুর দিয়ে কথা বলতে পারি না। আমি শুধু আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন ছুড়ে যাব। ভাই, সবচেয়ে বড় ধর্ম হচ্ছে কি জানেন? নিজের আখলাক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার চরিত্র, আপনার মানবতা, আপনার মনুষ্যত্ব। আজকে এক ভাই আরেক ভাইয়ের বিপদে সাহায্য করি না। আমার রসুলের আখলাক কেমন ছিল জানেন? আমার রসুল পেটে পাথর বেঁধেছেন, কিন্তু একজনকে ক্ষুধার্ত দেখলে আমার রসুল সহ্য করতে পারেন নাই। আমার রসুল পেটে পাথর বেঁধেছেন, কিন্তু আরেকজনের ঘরে যদি চুলায় যদি আগুন না জ্বলে সেটার ব্যবস্থা আমার রসুল করে দিয়েছে। এটা আমার রসুলের আখলাক ছিল। ভাই ভাই আমার রসুল কোন আখলাক নিয়ে এসেছিল, আর আজকে আমরা কোন পথে হাঁটছি? সুবহানাল্লাহ। আপনাদের কাছে তো স্পষ্ট যে এই ঘটনা, কাবা ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রবেশ করতে চেয়েছিলেন। কাবা ঘরের যে চাবি যে বহন করতো সে বলছে, না না, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। রসুলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে আসলেন। আসার পরে কাবার চাবি এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আজকে কাবার চাবি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। একটা সময় তোমরাই এই কাবা ঘরে আমাকে ঢুকতে দাও নাই, আল্লাহ আমাকে এই কাবার দায়িত্ব দিয়ে দিয়েছেন। যে রসুলকে ধার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সে খুব চিন্তায় আছে, না জানি আজকে আমার মৃত্যুদণ্ড এখানে ফাইসালা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন যে কাবা বহনকারী কে ছিল, এই কাবার চাবি বহনকারী, একটু এসো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে আবারও সেই চাবিকে ধরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। সে রসুলের এই আখলাক দেখে বলছে যে আমি বিশ্বাস করি এর চাইতে উত্তম চরিত্রের অধিকারী দুনিয়াতে আর কোনোদিন কেউ আসবে না। আমি কতই না নির্যাতন করেছি এই রসুলকে, অথচ এই রসুল আমার হাতে আবার চাবি দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা দেন, আমি এখনই আপনার হাতে হাত রেখে পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জোরে সোরে মুহাব্বতের সাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই কালামের মধ্যে এত মজা দিয়েছেন। যখনই এই জিকিরকে করতে বলা হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, তোমার ঈমানকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখনই আল্লাহর ওয়াযাক্কির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আল্লাহকে নিয়ে আলোচনা হয়, তার রাসূলকে নিয়ে আলোচনা হয়, এই মজমাগুলোতে বেশি বেশি অংশগ্রহণ করা, কেননা এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়িয়ে দেন। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র নিয়ে এসেছিলেন। আমাদের জীবনের সবচেয়ে বড় আইডল কে ভাই বলেন তো? আমরা যখন কাউকে বেশি বড় বানাই তখন আমরা তাকে ফলো করি, তাই না? এক ছোট বাচ্চা তার চুলকে কেটেছে, বড় বড় করে চুল রেখেছে। আমি বলছি, কি ব্যাপার বেটা, তোমার চুল এরকম কেন? তোমাকে দেখতে খুব খারাপ লাগছে। বলছে, হুজুর কি বলছেন? আপনি কি জানেন এটা কাটিং? বলছে, কার এটা? হুজুর এটা হচ্ছে নেইমারের কাটিং, নেইমার এভাবে চুল কাটে। বলছে, না বেটা, খুব খারাপ লাগতেছে দেখতে। বলছে, কি বলে, নেইমারের কাটিংও খারাপ লাগে? আসলে মানুষ যখন কাউকে বেশি বড় বানিয়ে ফেলে তখন কি করে? তাকে মানুষ ফলো করে, তাকে মানুষ অনুসরণ করে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমার রাসূল যে আমার জন্য এত করেছেন, কিন্তু আমি বেকুফ, আমি অধম, আমার রাসূলকে ফলো করার জন্য রাসূলের সুন্নত, রাসূলের দাড়িটা পর্যন্ত রাখতে পারি না। ভাই, আমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াবো বলেন? আজও তো সেই তায়েফের পাহাড় সাক্ষী, আজও তো সেই উহুদের পাহাড় সাক্ষী, আজও সেই তায়েফের পাহাড় আমাদেরকে বলছে, হে বেকুফ উম্মত, আমি দেখেছি তোমার রাসূলকে এই ময়দানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। আমি দেখেছি তোমার রাসূল মার খেতে খেতে বারবার পড়ে যাচ্ছে। আমি তো দেখেছি তোমার রাসূলের গা থেকে রক্ত পড়তে পড়তে তার পা মোবারক, জুতা মোবারকের সাথে লেগে গিয়েছে। তোমার রাসূলকে তো আমি দেখেছি, সে কোন আখলাক নিয়ে এসেছিল, গোটা তায়েফবাসী তাকে পাগল বলেছিল। কিন্তু সেই দিন রাসূলের সেই ক্ষমতা ছিল, সেই দিন তায়েফের পাহাড় জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটা কষ্ট করছেন, একবার অনুমতি দেন, আমি এই তায়েফবাসীকে পিষিয়ে ফেলবো। আমার রাসূল সেদিন বলেছিলেন, হে পাহাড়ের ফেরেশতা, তুমি যদি এই তায়েফবাসীকে পিষে ফেলো, তাহলে আমি এই দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? সুবহান। ভাই, এমন একজন রাসূলের আমরা উম্মত, কিন্তু আমাদের আচরণের দ্বারা কখনো এমনটা প্রমাণ হয় না। আমরা অনেক কঠোর দিনের অধিকারী হয়ে গেছি ভাই। আমরা শুধু পারি মানুষের সমালোচনা করতে, একজন আরেকজনের খারাপই বর্ণনা করতে। আজকে সবচেয়ে শ্রেষ্ঠ একটি দাওয়াতি কাজ, দাওয়াত তাবলীগের মতো বিষয়ের মধ্যেও ঝামেলা। নাউজুবিল্লাহ। আল্লাহর দাওয়াত যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এসেছিল, তিনি কি এই আখলাক নিয়ে এসেছিলেন যে আমরা দলে দলে বিভক্ত হয়ে মারামারি করব? আমার রাসূলের তো ভাই আখলাক এটা নয়। আমার রাসূলের আখলাক তো ভাই এক ভাই আরেক ভাইকে আঘাত করা নয়। আমার রাসূল তো পরকে আপন বানাতে এসেছিল, কিন্তু আমরা বেকুফ উম্মত আপনকে তো পর বানায় দিছি। আমার রাসূলের আখলাক তো ছিল মানুষকে মাফ করা, মানুষকে ক্ষমা করা। আমার রাসূল তো সেই কঠোর কাফের ইকরামাকে পর্যন্ত মাফ করে দিয়েছিলেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, তোমরা এই কথা জেনে রাখো, সবার মাফ হলেও ইকরামার মাফ হবে না। ইকরামা হচ্ছে আবু জাহেলের ছেলে, পরবর্তীতে আল্লাহ রাসূলের সাহাবী হয়েছেন। বলছে সবাইকে মাফ করব, ইকরামার কোনো মাফ নেই, তুমি যেখানেই পারো আমার কাছে আনো, তার কল্লাকে আমি আলাদা করে দিব। ইকরামা ভয়ে চলে গিয়েছেন নদীর ধারে। ইকরামা গিয়ে চিন্তা করছেন কি করবে। তার বিবি এসে বলছে, ইকরামা তুমি এখানে কি করছো? তার বিবি এসে বলছে, ইকরামা তুমি এখানে কি করছো? ইকরামা বলছে, তুমি কি শোনো নাই মুহাম্মদের ঘোষণা, আমাকে যাওয়ার সাথে সাথে সে হত্যা করবে।
ইকরামার স্ত্রী বলতেছে, ইকরামা তুমি দুনিয়ার সব কিছু চিনলা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা না। তুমি একটাবার যাও না, রাসূলের কাছে একটাবার যাও। ইকরামা বলছে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি কতই না চেষ্টা করেছি তার গলাকে আলাদা করার জন্য, আমি কতই না তার পিছনে লেগেছি, কতই না তার সাথে আমি যুদ্ধ করেছি, কতই না প্রচেষ্টা আমার ছিল, সে কিভাবে আমাকে ক্ষমা করতে পারে? সে দেখা মাত্র আমাকে মেরে ফেলবে। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার চত্বরে দাঁড়িয়ে আছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তিনি ভয়ে ভয়ে আছেন, না জানি আমি যাওয়ার সাথে সাথে আমার গলাটা আলাদা হয়ে যায়। ইকরামা যখন এই বরাবর আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড়ে গিয়ে ইকরামাকে জড়িয়ে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরামা আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কখন আসবা আর আমার হাতে হাত রেখে তুমি কালেমা শাহাদাত পাঠ করবে। আমার রাসূলের আখলাক ছিল ভাই এত সুন্দর, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী ভাই। এমন চরিত্র নিয়ে কেউ আসে নাই। আজকে আমরা আমার রাসূলের আখলাককে ছেড়ে দিয়েছি, আমার রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছি, তাই আজকে আমরা লাঞ্ছিত। রাসূল তো মানুষকে ক্ষমা দিয়ে মানুষের মনকে জয় করেছে। আজকে আমরা আমার নিজের ছেলেকে পর্যন্ত মাফ করতে পারি না। আজকে আমি আমার পিতাকে মাফ করি না, ও আমাকে কষ্ট দিছে, প্রতিশোধ নিবে। নাউযুবিল্লাহ, এটা আমার রাসূলের আখলাক না ভাই। সামান্য একটু জমির জন্য মারামারি লেগে যায়, একটু জমির জন্য মারামারি করি আমরা। আমার রাসূল তো যে তাকে মারতে চেয়েছে তার জন্য হিদায়াতের দোয়া করেছে। কোথায় আমার সেই শিক্ষা? ভাই আমি সুন্দরভাবে সুর দিয়ে কথা বলতে পারি না, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই। ব্যাপারী বাড়ির মানুষের কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আমরা রাসূলের আখলাক থেকে আসলেও কি দূরে কিনা? একটাবার প্রশ্ন করে দেখি ভাই। আমার রাসূল এতটা আপনাকে আমাকে মহাব্বত করেছেন, যতদিন দুনিয়াতে ছিলেন উম্মতি উম্মতি বলেছেন। রাসূলের শরীরের মধ্যে একটা মশা, একটা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। সেই রাসূল সারা গায়ের মধ্যে ক্ষত বিক্ষত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে এগুলো কিসের দাগ? আপনার কি কোনো, এটা পক্স বলি আমরা, গোটা বের হয়েছিল কিনা, ফোট বের হয়েছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না আয়েশা, আমার এই পিঠের মধ্যে যে দাগগুলো দেখছো, আমার শরীরে তো মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, আমার শরীরে কেনই বা ফোট বের হবে? এগুলো অন্য কিছুর দাগ নয়, এটা তায়েফের ময়দানে তায়েফবাসী আমাকে পাথর দিয়ে আঘাত করতে করতে এই দাগগুলো বানিয়েছে। আয়েশা, আমি এই তায়েফের ময়দানে এই দাগ নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে, কিয়ামতের ময়দানে দেখাবো, ইয়া আল্লাহ, আমি তো তোমার দ্বীনকে রক্ষা করার জন্য পুরো শরীরকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দাঁড়িয়েছি, আমি তো তোমার দ্বীনকে রক্ষা করার জন্য পুরো শরীরকে আমি রক্তাক্ত করেছি, আমি তো তোমার দ্বীনকে রক্ষা করার জন্য তায়েফের ময়দানে আমি লাঞ্ছিত হয়েছি, আমি তো তোমার দ্বীনকে রক্ষা করার জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারককে আমি শহীদ করেছি। আল্লাহ, তুমি আমার উম্মতের মধ্য থেকে আমি দেখতে চাই কারা আমি আদর্শ নিয়ে এসেছি। সেই দিন আমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াবো ভাই, কেমনে দাঁড়াবো ভাই? আমরা তো আমার ভাইকে একটু মাফ করতে জানি না। আমরা তো শুধু জানি কিভাবে শত্রুতা বাড়াতে হয়, আমরা তো শুধু জানি কিভাবে মানুষকে শত্রু বানাইতে হয়, কিভাবে আরেকজনের ক্ষতি করতে হয়। আমার রাসূল তো এটা করেন নাই। রাসূল যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাটিয়েছেন। যখন তিনি মৃত্যুসজ্জায় শায়িত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অনুমতি নিয়ে প্রবেশ করত।
সে আজরাইল আসার আগে অনুমতি চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে আপনার জান কবজ করব, আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার জান কবজ করা হবে না। আমার রাসূল সেই দিনও বলেছিলেন, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উম্মতের কি হবে। ভাই, দুনিয়ার থেকে যাওয়ার সময় আমরা বলি, আমি দুনিয়ার থেকে গেলে আমার বেটার কি হবে, আমি দুনিয়ার থেকে গেলে আমার নাতির কি হবে। আমার রাসূল তো দেখতে পাচ্ছিলেন তার কলিজার টুকরা হাসান হুসাইন শহীদ হয়ে যাচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা আলাদা হয়ে যাচ্ছে, রাসূল তো দেখতে পাচ্ছিলেন সেটা। হাসান তো বিষ পান করে নীল হয়ে মারা যাচ্ছে, রাসূল তো দেখতে পাচ্ছিলেন সেটা। মুসলমানের অবস্থা তো দেখতে পাচ্ছিলেন। রাসূল তো বলতে পারতেন, আমার মৃত্যুর পরে আমার ফাতেমার কি হবে, আমার মৃত্যুর পরে আমার আলীর কি হবে, আমার মৃত্যুর পরে আমার হাসানের কি হবে, আমার মৃত্যুর পরে আমার হুসাইনের কি হবে। রাসূল এটা বলেন নাই। আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার আগ মুহূর্তেও বলছেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পর আমার উম্মতের কি হবে। ভাই, আমার রাসূল আমার জন্য এতটা কষ্ট, এতটা মুজাহাদা করে গিয়েছেন, কিন্তু আমি আপনি নাফরমানির জিন্দেগি যাপন করছি। ভাই, এত সুন্দর আখলাকে যার, তাকে আপনি আমি অনুসরণ করব না তে ভাই আর কাকে করব। ভাই বলেন, রাসূলকে তো মোহাব্বত করেছেন তার নাতি হাসান, রাসূলকে তো মোহাব্বত করেছেন তার সাহাবায়ে কেরামরা, রাসূলের সাহাবীরা, তারা তো আসহাবিকান নুজুম, তারা তো আমাদের জন্য তারকা স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা দেখিয়ে গিয়েছেন রাসূলকে কিভাবে মোহাব্বত করতে হয়, রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়। এক সাহাবী রাসূলের কাছে এসেছেন বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বিচার নিয়ে এসেছি, আমার বাড়ির উপরে একজনের খেজুর গাছ আছে, তো ওখান থেকে খেজুর পড়ে, আমার সন্তানরা একটু কুড়িয়ে খায়, তো খেজুরের গাছের যে মালিক ও আমাদের সন্তানের কাছ থেকে খেজুর গুড়ে কেড়ে নেয়, কেড়ে নিয়ে আমাদের সন্তানকে কষ্ট দেয়। আপনি একটু বলেন ওই ব্যক্তি যেন এতটা কঠোরতা না করে। আমরা গরিব মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ওই খেজুর গাছের মালিককে। ডাকার পরে বলছে যে, বেটা তোমার সাথে আমি একটা সওদা করতে চাই, করবা সওদা? বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন, যে তুমি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুরের বাগান ব্যবস্থা করে দিব। তো সে তো মুনাফিক ছিল, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এটা বাদে অন্য কিছু চাইতেন তাহলে হয়তো বা দিয়ে দিতাম, কিন্তু এই গাছের খেজুরগুলো আমার সন্তানরা পছন্দ করে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দিতে পারবো না, বলে চলে যাচ্ছে। এই অবস্থায় এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি এই সওদাটা করতে পারি? রাসূল বলছে, হ্যাঁ তুমি করতে পারো। সে দৌড় দিয়েছে, দিয়ে ডাকতেছে, এই শোনো শোনো শোনো, তুমি আমার সাথে কথা বলো। যে যা যা, রাসূল দেয়নি আর তোর সাথে আমি কি কথা বলবো, আমি রাসূলকেই দেয়নি আর তোকে আমি দিব। আরে ভাই তুমি মুখ দিয়ে বলো, এর বিনিময়ে তুমি কি চাও, বলো মুখ দিয়ে। তো সেই সাহাবীর থেকে জান ছোড়ানোর জন্য বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার যে 600 খেজুরের যে বাগান আছে ওটা আমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে এটা দিয়ে দিব। তখন বলছে, তুমি কি শিওর আছো? হ্যাঁ আমি অবশ্যই শিওর আছি, আমি কি পাগল নাকি? কোথায় 600 খেজুরের গাছ, খেজুর ভর্তি গাছ, বাগান ভর্তি খেজুর, আর কোথায় একটা খেজুরের গাছ? তো বলছে, আচ্ছা ঠিক আছে যাও, ওই 600 খেজুরের গাছ তোমার আর এই খেজুরের গাছটা আমার। রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো খেজুর গাছ নিয়ে ক্রয় করে ফেলেছি। বলছে, কিভাবে ক্রয় করলে? বলছে, আমি আমার 600 খেজুরের গাছের বাগান দিয়ে দিয়েছি আর এই একটা খেজুর গাছকে কিনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু তুমি সওদা করে ফেলেছো তাহলে আমার সওদাও পরিবর্তন হয়ে গিয়েছে, তোমার জন্য একটা নয় জান্নাতের মধ্যে এরকম হাজারো বাগানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মুহাব্বতের নমুনা। ভাই রাসূলকে যখন আমরা মুহাব্বত করব, এর বিনিময়ে যখন সত্যই প্রকৃত অর্থে রাসূলকে মুহাব্বত করা শুরু করব, তখন রাসূলের সুন্নাত আমার গায়ের মধ্যে উঠবে। আজকে জানেন, আজকে অধিকাংশ মানুষ আমরা মনে করি সেভ করা, অধিকাংশ মানুষ মনে করি প্যান্ট কোট টাই পরা, এটাই হচ্ছে কি সৌন্দর্য।
আসলে আসল সৌন্দর্য যে কোথায় এটা আমরা জানি না, আমরা মেন্টালি ভাবে এটা ধরে নিয়েছি এটাই সৌন্দর্য। সৌন্দর্য ওই জিনিস যেটা আল্লাহ মানুষের সম্মান বাড়ায়, ঠিক কিনা? আপনি একটা জিনিস দেখেন, আমি না আপনাদের মধ্য থেকেও কেউ যদি আমার যে ড্রেস আপ, আমার যে জামা কাপড় এটা পরিধান করে যে কেউ রাস্তা দিয়ে হাঁটে, তাকে কি সবাই সালাম দিবে কি দিবে না বলেন? আর আরেকজন সে শার্ট প্যান্ট পরে সে যদি রাস্তা দিয়ে হাঁটে, তাকে কি মানুষ সালাম দিবে? সে চিন্তা করবে সে হিন্দু না মুসলিম আমি তো জানি না। তাহলে রসুলের সুন্নতের মধ্যে সম্মান আছে না নাই? আমরা কোথায় সম্মান খুঁজি? যেই পোশাকের মধ্যে সম্মান আছে আমি সেই পোশাক পরিধান করবো না, আর কোনটা করবো বলেন? গ্রামের মধ্যে যে ছেলে টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে চলে, গ্রামের সকল মানুষ তাকে ভদ্র ছেলে হিসাবে চলে, ঠিক কিনা? তাহলে সেটাই যদি ভদ্রতার পরিচয় হয়, তাহলে এটা বাদ দিয়ে আমরা কোনটা করি? আমরা নিজের অজান্তেই ইহুদিদের দালালি করছি, জানেন? তারা শিখায় দিছে যে নাভির নিচে কাপড় পরলে তোকে কি দেখা যাবে? স্মার্ট দেখা যাবে। আমরা সেটাই করছি। আমরা নিজের অজান্তে এত খারাপ খারাপ গুনাহ করছি যা বলে বোঝানোর মতো নয়। এখানে অনেক যুবক আছে, তোমাদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ ভাই, একটা ছোট্ট গল্প শোনাবো, বাস্তব গল্প। এক আলেমের দরবারে একজন ছেলে এসেছে, এসে বলছে, হুজুর আমার এক বন্ধু ছিল, যেই বন্ধু খারাপ ভিডিও দেখাতে অভ্যস্ত, পর্নোগ্রাফি দেখাতে অভ্যস্ত, উলঙ্গ ছবি এগুলো দেখাতে অভ্যস্ত ছিল। তো আমরাও আমার বন্ধু সার্কেল সবাই মিলে সব সময় দেখতাম তার মোবাইলে এই নিত্য নতুন যত খারাপ ভিডিও আছে ওর মোবাইলের মধ্যে আসে প্রতি সপ্তাহে। তো সে হুজুরকে গল্প শোনাচ্ছে। হুজুর একদিন আমরা বললাম, বন্ধু তুমি এই খারাপ খারাপ নতুন নতুন ভিডিও কোথা থেকে পাও? তো বলছে যে বন্ধু আমি এগুলা আলাদা একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমি সাবস্ক্রিপশন করে রেখেছি, প্রতি সপ্তাহে আমার কাছে ইমেল মাধ্যম দিয়ে এই ভিডিওগুলো পাঠিয়ে দেয়, এর বিনিময়ে আমি টাকা দিই তাদেরকে। তো বলতেছে যে বন্ধু তাহলে আমাকেও সে ব্যবস্থা করে দেয়। বন্ধুরা সবাই মিলে আলোচনা করছে। হয় না অনেক সময় যে মেয়ে ভাড়া করে মানুষ, গ্রামের মধ্যে নৌকার মধ্যে মেয়ে ভাড়া করে, এরকম ঘটনা শোনা যায় কি যায় না? তো বন্ধুরা সবাই বলছে, বন্ধু তাহলে তোরাও দে, আমরাও এই খারাপ ভিডিওগুলো দেখতে চাই। তো বলছে, বন্ধু তোমাদের টাকা দেওয়ার প্রয়োজন নাই, তোমাদের ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দাও, প্রতি সপ্তাহে আমার কাছে যে খারাপ ভিডিও আছে তোমাকে দিয়ে দিব। তো এইভাবে চলতে আসে মোটামুটি প্রায় 6 মাস এভাবে চলেছে। হঠাৎ একদিন তার বন্ধু সার্কেল সবাই এক জায়গাতে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে এক সময় বের হয়ে গেছে যে বন্ধু ঠিক আছে সবাই সবার বাড়িতে ফেরত যাচ্ছে। তো বাড়িতে আমি না ফিরতেই গল্প শোনাচ্ছি হুজুরকে, আমি শুনলাম একটু আগে যেই বন্ধুর সাথে বসে থেকে চা খাচ্ছিলাম, একটু আগে যেই বন্ধুর সাথে সিগারেটে টান দিচ্ছিলাম, সেই বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে। তো দৌড় দিয়ে গেলাম, চেয়ে দেখছি আমার ওই বন্ধু মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যেতেই দুনিয়ার থেকে চলে গেছে। আমরা খুব আশ্চর্য হয়ে গেলাম যে যেই বন্ধু একটু আগে আমার সাথে আড্ডা দিচ্ছিল সে আর দুনিয়াতে নাই। অন্তরে অনেক চোট খাইলাম। তো বন্ধুটাকে নিয়ে আমি লাশটাকে নিয়ে আসলাম, দাফন কাফন শেষ করলাম। শেষ করার পরে বন্ধুকে মাটিতে নামিয়ে দিয়ে আসছি, এই অবস্থায় আমার মোবাইলে নোটিফিকেশন চলে এসেছে। যুবক ভাইয়েরা বুঝবে কথাটা। নোটিফিকেশন চেক করে দেখছে এটা আর অন্য কিছু না, একটু আগে যে বন্ধুকে আমি দাফন করলাম তার মোবাইল থেকে আমার মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি চলে আসছে। সে অবাক হয়ে গেছে, সকল বন্ধু, এটা কেমনে সম্ভব? দুনিয়ার থেকে যে মানুষটা চলে গেল ওই মানুষের মোবাইল দিয়ে আমাদের মোবাইলের মধ্যে খারাপ ভিডিও আসে কেমনে? তারা ভাবতেছে হয়তো বা আগের থেকে দিয়েছিল তাই আসতেছে। পরের সপ্তাহে আবার একই কাহিনী, পরের সপ্তাহে আবার একই কাহিনী। সে তার বুঝতে বাকি রইল না, হয়তোবা কোনো সিস্টেম চালু করে রেখেছে
সে দুনিয়ার থেকে চলে গিয়েছে, কিন্তু গুনাহের একটা বিরাট বস্তুকে সে রেখে গিয়েছে। দেখো ভাই, তোমরা যেই খারাপ নর্তকীর নাচ দেখে অভ্যস্ত, এটা যদি সাময়িক একটু শান্তির জায়গা হতো তাহলে ঠিক ছিল। শুধু তা নয়, তুমি একটা পর্নোগ্রাফি দেখছো, একটা উলঙ্গ ভিডিও দেখছো, এর মানে কি জানো? এর মানে হচ্ছে তুমি একটা দেখা সে কিছু উপার্জন হচ্ছে তার। তোমার মুসলিমরা যখন খারাপ ভিডিওগুলো দেখছো, তাদের কিছু উপার্জন হচ্ছে, সেটাতে সে অনুপ্রাণিত হয়ে আরো হাজারো ভিডিওতে তৈরি করছে। একটা পর্নোগ্রাফি দেখার নাম শুধু শারীরিক শান্তি পাওয়া এটা নয়, আরো হাজারো পর্নোগ্রাফি তৈরি করতে সাহায্য করে। আর এই পর্ন ইন্ডাস্ট্রিজ, খারাপ ভিডিও যারা বানায়, এরা আর কেউ নয়, তোমার রসুল যে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জন্য উম্মতি উম্মতি করেছে, দুনিয়ার থেকে যাওয়ার আগ মুহূর্তেও উম্মতি উম্মতি করেছে, কিয়ামতের ময়দানেও উম্মতি উম্মতি করবে। এই পর্ন ইন্ডাস্ট্রিজ তোমার রসুলকে উলঙ্গ অবস্থায় কার্টুন হিসেবে মানুষের সামনে পেশ করে। নাউজুবিল্লাহ বলবে না ভাই? তুমি একটা খারাপ ভিডিও দেখছো মানে তোমার রসুলের গলায় তুমি ছুরি রাখছো। ভাই সতর্ক হও, এটা শুধু সাময়িক শান্তির জিনিস না। তুমি একটা খারাপ ভিডিও দেখলা, তুমি হস্তমৈথুন করলা, চলে গেল, বিষয়টা এরকম নয়। তুমি একটা খারাপ ভিডিও দেখছো মানে তুমি তোমার রসুলের গলায় ছুরি আঘাত করছো। এই ইন্ডাস্ট্রিজ গুলোই তোমার রসুলকে ন্যাংটা করে মানুষের সামনে পেশ করে। কষ্ট কি লাগে না ভাই? যে রসুল তোমার জন্য উম্মতি উম্মতি করলো, যে রসুল তোমার জন্য উম্মতি উম্মতি বলতে বলতে দুনিয়ার থেকে গেল, ভাই কিয়ামতের ময়দান কায়েম হবে, সকল মানুষ একত্রিত হবে, জাহান্নাম একদিক থেকে গর্জন দিয়ে উঠবে, সকল মানুষ সেদিন একই কথায় ব্যস্ত, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হে আল্লাহ তুমি আমার জান বাঁচাও, হে আল্লাহ তুমি আমার জান বাঁচাও। ইব্রাহিমের মতো ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ তোমার আমার বন্ধুত্বের কসম, আমি অন্য কারো কিছু চাই না, তুমি আমাকে বাঁচিয়ে নাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তিও বলবে, ইয়া আল্লাহ আমি আমার মা মরিয়মের সওয়াল করি না, তুমি আমার জানকে বাঁচায় দাও। সকলে যেখানে ইয়া নফসি বলতে থাকবে, সেই দিন এক দিক থেকে একটা আওয়াজ, ভিন্ন এক আওয়াজ, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে কুরবান যাই। সকলে যখন ইয়া নফসি বলায় ব্যস্ত, এই সময় তোমার আমার রাসূল ইয়া উম্মতি বলতে থাকবে, ইয়া উম্মতি। সকলের নজর কিরে এই ভিন্ন একটি আওয়াজ কোন দিক থেকে আসছে, চারিদিকে মানুষ লক্ষ্য করবে, সকলের নজর আস্তে 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 যখন গিয়ে থামবে, সেখানে অন্য কেউ নাই, তোমার আমার রাসূল তার ঝুলিটাকে এইভাবে দাঁড় করে রেখে বলছি, ইয়া আল্লাহ তুমি আমার সকল উম্মতকে আমার ঝুলির মধ্যে দিয়ে দাও, ইয়া আল্লাহ তুমি আমার সকল উম্মতকে আমার ঝুলির মধ্যে দিয়ে দাও। কোন উম্মত? যে সারাটা জীবন রসুলকে নিয়ে মজাক করছে, যে সারাটা জীবন সুদ খাইছে, যে সারাটা জীবন ঘুষ খাইছে, যে সারাটা জীবন নর্তকীর নাচ দেখে কাটাইছে। আমার রসুল বলবে না যে আল্লাহ তুমি আমার জুনায়েদ বাগদাদিকে দিয়ে দাও, তুমি আমাকে রাবেয়া বুসরিকে দিয়ে দাও, তুমি আমার ফাতেমাকে আমার ঝুলির মধ্যে দিয়ে দাও, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাই। আমার রসুল বলবে, ইয়া আল্লাহ তুমি আমার সমস্ত উম্মতকে আমার ঝুলির মধ্যে দিয়ে দাও, তুমি আমার সমস্ত উম্মতকে ঝুলির মধ্যে দিয়ে দাও। ভাই এই রসুলকে মোহাব্বত করবেন না তো আর কাকে মোহাব্বত করবেন? বলেন ভাই, আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখেন। ভাই মৃত্যুর পরে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সম্পর্ক শেষ হয়ে যায়। আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার মা বাবা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না। আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আমার বিবি আমাকে বলবে, মাওলানা সাহেব আমি তোমাকে চিনি না। আমার সন্তান আমাকে বলবে, মাওলানা সাহেব আমি তোমাকে চিনি না। তাই মৃত্যুর পরে সকল সম্পর্ক শেষ হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি মৃত্যুর পরেও
তোমার আমার সাথে সম্পর্ক জুড়ে রেখেছে, তুমি তাকে মহাব্বত করবে না তার কাকে মহাব্বত করবে বলো ভাই? ভাই পারা যায় না রসুলের এই সুরতটাকে ধারণ করতে? পারা যায় না ভাই? রসুলের সেই কিছু আদেশগুলোকে পালন করতে পারা যায় না ভাই? ভাই আমি বারবার বলেছি, আমি হয়তো বা অন্যদের মতো খুব কণ্ঠ নিয়ে কথা বলতে পারি না, শুধু বিবেককে একটু প্রশ্ন করো ভাই, হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হবে? হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হবে? তোমার রসুলকে একটু তো মানো, একটু তো মানো যে রসুল তোমাকে এত ভালোবেসেছে, যেই রসুলের সারাটা জিন্দেগি ছিল উম্মতি উম্মতি বলে, যেই রসুল তোমার জন্য সারাটি রাত কাটিয়েছেন উম্মতি উম্মতি বলে, যেই রসুল সারাটি রাত দাঁড়িয়ে থেকেছেন, পা মোবারক ফেটে রক্ত বাড়িয়েছে, রসুলের চোখ কালো হয়ে গিয়েছিল উম্মতি উম্মতি বলতে বলতে, সেই রসুলের মহাব্বতকে একটু তো কদর করো, একটু তো কদর করো ভাই। নিজেদের মধ্যে কলহল বন্ধ করো, রসুলের আখলাককে নিজের জীবনে নিয়ে নাও, রসুলকে নিজের জীবন ধারক বাহক বানিয়ে নাও, রসুলকে নিজের আইডল বানিয়ে নাও। আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতেও পারে। আমি আপনাদের কাছে একটাই মেসেজ দিতে চেয়েছি, সেটা হচ্ছে আমার রসুলের মহাব্বত। আমি বলেছিলাম আজকে আলোচনা করব আমরা কেন রসুলকে মহাব্বত করব। আমি মনে করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি রসুল কেন আমাদের মহাব্বতের পাত্র, কিন্তু রসুলকে কিভাবে মহাব্বত করা যায় সেটা নিয়ে যদি আলোচনা করি, শুধু এটাই বলবো রসুল তার জীবনকে যেইভাবে চালিয়েছিলেন আমার জীবনটাকেও সেইভাবে সাজাই। ভাই একটা জিনিস দেখেন, যে রসুল আপনার জন্য এত কিছু করছে, আল্লাহ কিয়ামতের দিন যদি বলে যে হে আমার আল্লাহ, আমি তো তার জন্য এত কষ্ট করেছি, আমার বান্দা তাকে শুধু একটু নিষেধ করেছিলাম যে তুমি তোমার দাড়িটা কামায়ও না, তারা এটাও মানে নাই। আল্লাহ আমি তো আমার জিন্দেগিটাকে তেনা তেনা করেছি, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তেও আমি যেই বাক্যটি উচ্চারণ করেছিলাম আসসালাত আসসালাত, হে উম্মত তুমি নামাজ ছেড়ো না, হে উম্মত তুমি নামাজ ছেড়ো না, সেই দিন যদি আমার রসুল এই কথা বলে যে তাদের জন্য এত কষ্ট করলাম, যারা নামাজ পড়িস নাই তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, বলেন আমার আপনার পালানোর কোনো জায়গা আছে? কিয়ামতের দিন আপনি আমি শুধুমাত্র ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না, রসুলের শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটু কদর করেন, রসুলের জিন্দেগিকে নিজের করে নেন, যে রসুল এতটা দয়া করেছেন মায়া করেছেন আপনার প্রতি। ভাই নামাজ আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। নামাজ কি আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। রসুলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানকে সাক্ষী রেখে দিয়েছেন, পয়গম দিয়ে দিয়েছেন। যখন এজিদের বাহিনীরা রসুলের নাতি কলিজার টুকরাকে যখন আঘাত করছিল, চারিদিক থেকে যখন আক্রমণ হতেই ছিল, তার সামনে তার সন্তানকে হত্যা করা হলো, চারিদিক দিয়ে একই অবস্থা। এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, হে এজিদের বাহিনী একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমরা জুমার নামাজটা আদায় করে নেই, জুমার নামাজ আদায়ের পরে আবার যুদ্ধ হবে। সেই দিন এজিদের বাহিনী বলেছে, না তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, এটাই তো আমাদের জন্য মুখ্যম সময়, এটাই তো আমার জন্য মুখ্যম সময় যে আমি তোমরা যখন নামাজে দাঁড়াবা তখনই তোমাদেরকে আমরা শহীদ করব। এটা জানতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য জায়েজ ছিল ওই সময় নামাজকে পরিত্যাগ করা যুদ্ধ চলাকালীন, কিন্তু সেটা করেন নাই। আমার এই উম্মতকে মেসেজ দিয়ে গিয়েছেন, ওই অবস্থায় তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, তীর আসতে আসতে ৭২টা তীর পুরো শরীরে লেগেছে, খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। যখন সে সালাম ফিরিয়েছেন, সালাম ফিরানোর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েছে, তাকে জবাই করে দেওয়া হয়েছে। একটা কথা জেনে রাখেন, সেই দিন যদি হুসাইনের সেই বডি
কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে, আমাকে তো শহীদ করা হয়েছে, 72টা তীর নিক্ষেপ করা হয়েছে, আমার শরীর থেকে আমার মাথাকে আলাদা করা হয়েছে, তাও তো উম্মত তোমার রসুলের দেওয়া নামাজকে আমরা পরিত্যাগ করি নাই, তোমরা যারা নামাজ পরিত্যাগ করছো তাদের সাথে আমার বোঝাপড়া আছে। এই কথা বুঝি সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই কোথায় গিয়ে দাঁড়াবো বলেন, কোথায় গিয়ে দাঁড়াবো বলেন ভাই, একটু তো কদর করেন ভাই। আমরা বাপ দাদার থেকে ইসলাম পেয়ে গিয়েছি, তাই আমাদের মাথায় নেই কিভাবে ইসলামের কদর করতে হয়, কিভাবে ইসলামকে নিজের জীবনে আনতে হয়। আপনাদের সকলের কাছে দরখাস্ত, আল্লাহর ওয়াস্তে নামাজটাকে আঁকড়ায় নেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই এদিকে ফলো করি ভাই, এখন থেকে কেউ 5 ওয়াক্ত নামাজ কাদা করব না, এই কথার ওয়াদা কে কি করতে পারে? হাত তুলে দেখায় আল্লাহর কাছে। হে আল্লাহ, সবাই বলেন, এখন থেকে আর কোনোদিন নামাজ পরিত্যাগ করব না, এখন থেকে আর কোনোদিন তোমার রসুলের সাথে দুশমনি করব না, এখন থেকে আর কোনোদিন খারাপ কোনো ভিডিও দেখব না। সকলে বলি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বিষয় জানতে চান, যুব সমাজ যারা আছো তোমরা অনেককে আমি দেখছি এখানে এসেছো, তোমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন জানো। আল্লাহ রসুলের যত কথা সব যুবকদেরকে নিয়ে। ছোট্ট একটা কথা বলি, এক সাহাবী রসুলের কাছে এসেছেন, সাহাবীটা হচ্ছে বৃদ্ধ সাহাবী। তো রসুল বলছে যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। আল্লাহ রসুল কি মিথ্যা বলতে পারে বলেন তো? বলছে কোনো বৃদ্ধকে আল্লাহ তাআলা কি করবে না? জান্নাতে দিবে না। সে তো খুব টেনশনে পড়ে গিয়েছে, যে বৃদ্ধকে জান্নাতে দিবে না, তাহলে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাহলে তো আমার তো জাহান্নাম নির্ঘাত, তাই না? আমার জন্য তো জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলছেন, যখন তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে তখন তোমাদের সকলকে তাগড়া যুবক বানিয়ে জান্নাতে দেওয়া হবে। সবাই সুবহানাল্লাহ। যাদের যৌবন চলে গিয়েছে তারা জানে যৌবনের কি দাম, ঠিক না? যাদের রঙের ঘুড়ি শেষ হয়ে গিয়েছে তারাই জানে যৌবনের কি দাম। ভাই তোমাদের সুযোগ, এখন তোমাদের সুযোগ। আজকে রক্ত গরম, তো মনে হচ্ছে যে গোটা দুনিয়াকে উদ্ধার করে ফেলবা, এত সহজ না। দুনিয়াটা বাস্তবতা বড় কঠিন, বাস্তবতার সম্মুখীন হওয়া বড় কঠিন। তোমাদেরকে কিছু ছোট্ট ছোট্ট কথা বলি, তোমরা আমার দিকে একটু তাকাও, আমি কিন্তু তোমাদের সবাইকে দেখছি। দেখো, তোমার বয়স আজকে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। তুমি আমি কতটা অসচেতন শুধু এতটুকু বলি, তোমার বয়সী একজন ইহুদি, 10 বছরের ইহুদি, সে ব্যস্ত কিভাবে মুসলমানদেরকে বোম ব্লাস্ট করে মারা যায়, সে বোম তৈরি করতে ব্যস্ত। এটা কি তোমরা জানো? কিভাবে মুসলমানদেরকে বিভিন্ন বেড়াকলের মধ্যে পেঁচিয়ে রাখা যায়, এটা তৈরি করতে তারা ব্যস্ত। এই যে তোমরা ফেসবুক চালাও, ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি জানো? বলো তো কেউ? মার্ক জুকারবার্গ। সে যখন ফেসবুককে লঞ্চ করেছিল তখন তার বয়স ছিল কত জানো? 22 বছর। কয় বছর? তোমার কি মনে হয় 22 বছর বয়সে শুরু করছে, 22 বছর বয়সে সাকসেস হয়েছে, নাকি 10 বছর বয়সে শুরু করছে? আজকে তোমরা বিভিন্ন কার্টুন, ফ্রি ফায়ার, যেগুলো তারা আবিষ্কার করছে, ফেসবুক, ইউটিউব, এগুলো চালানো নিয়ে ব্যস্ত না তোমরা? আর তারা এগুলোকে তৈরি করা নিয়ে ব্যস্ত, যাতে করে মুসলমান ভুলে যায় তার আসল পরিচয়। জানো, আজ থেকে 100 বছর আগে গোটা দুনিয়া মুসলিমদেরকে দেখে ভয় পাইত। কেন জানো? কেননা মুসলমানের ভিতরে নূর আছে। তারা ভয় পাইত যে মুসলমানদেরকে সাহায্য করার জন্য
আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এখন আর ভয় পায় না। কেন জানো? কেন ভয় পায় না? কেন জানে যে মুসলমানের অন্তরকে আমরা পচাই দিছি। মুসলমানের অন্তর কলিজা এটাকে কি করছি? পচাই দিছি। কিভাবে পচাই দিছে? এই নর্তকীর নাচ, খারাপ ভিডিও। আমি সেই দিন যমুনা টিভির একটি নিউজ পড়ছিলাম, বলছে যে 100% ক্লাস 8 থেকে নিয়ে ওপরে যারা আছে 30 বছর বয়সের মধ্যে 100% যুবকের মধ্যে থেকে 90% যুবকই খারাপ ভিডিও দেখাতে আসক্ত। তোমরা কি মনে করো তোমরা যে কাজগুলো করো এটা এই ডাটা তাদের কাছে নাই? তো যতবার ঢুকো তাদের কাছে সব ডাটা আছে। তুমি কি কাজ করো সব তারা জানে। তুমি এখানে সার্চ দিচ্ছ খারাপ কিছু, ইহুদিরা জানতেছে আর হাসতেছে, দেখ পাগলরা কি করে, আমরা বানায় দিতেছে আর এগুলা তারা করতেছে। তাই এই ইমান নিয়ে তুমি ইমাম মাহাদির পক্ষে দাঁড়াবা কেমনে? এই ইমান নিয়ে দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াবা কেমনে বলো? এত হাসি কোথা থেকে আসে আমি বুঝি না, আমি বুঝি না। সময় খুব শেষের দিকে, খুব শেষের দিকে। এত সহজ হবে না জিন্দেগিটা। আজকে যে ফেসবুক, টুইটার, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, তুমি যতই মুছে দাও না কেন, তুমি কি সার্চ দাও, কি করো, সব তাদের কাছে আছে। তারা তোমার দুশ্মন, এটা জেনে রেখো। সময়ের তাগিদে তোমাকে ব্যবহার করতে হয়, আমাদেরও ব্যবহার করার প্রয়োজন আছে। এটা দিয়ে বাতিল আসতেছে, কিন্তু তোমরা সময় যেভাবে নষ্ট করতেছো, জীবনের উদ্দেশ্যকে হারায় ফেলছো। ওরা 10 বছর বয়সে চিন্তা করে কিভাবে মুসলমানদেরকে মারা যায়। ওরা 10 বছর বয়সে চিন্তা করে তোমার মস্তিষ্ক নিয়ে। তুমি কি মনে করো ফেসবুকে যারা ঢুকে, একবার ঢুকলে এই যে চালাইতেছে, স্ক্রল করতেছে তো করতেছে, বের হয়ে আসার কোনো সুযোগ আছে? আর বের হইতে পারে না। কোন একজন স্টুডেন্ট যদি বসে, পড়তে বসে, হয়তো বা 8:45-এ বসছে, যে 9টা বাজলেই পড়তে বসবো, এই যে চালানো শুরু করছে, দেখা গেল 10:45 বেজে গেছে। তখন আবার চিন্তা করতেছে আর 15 মিনিট যাক, 11টার থেকে শুরু করবো, আবার 11:45 বেজে গেছে। কি মনে করো এটা এমনি এমনি হচ্ছে? তোমার আমার মস্তিষ্ক নিয়ে ইহুদিরা গবেষণা করছে। তোমার আমার মস্তিষ্ক নিয়ে ইহুদিরা গবেষণা করছে যে কিভাবে এদেরকে এই পাগলামো জিনিস খাওয়ানো যায়। তোমার আমার মস্তিষ্ক নিয়ে গবেষণা করেই তারা এই ফ্রি ফায়ার, পাবজি এগুলো বের করছে। এত খুশি হওয়ার কিছু নাই যে পাবজি তো অমুক গেমে তুমি জিতে গেছো, আহামরি কিছু হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। তোমরা তাদের ফাঁদে পা দিছো। তারা খুশি এটা ভেবে যে এই মুসলিম উম্মাত আর সচেতন নাগরিক আর কেউ নাই যারা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। মুসলমানদের কাছে কয়টা মিসাইল আছে? এক আমেরিকা তোমাদের সকলকে কি করছে? আঙুল দিয়ে নাচাচ্ছে। এক ইসরায়েল নাচাচ্ছে তোমাদের। এগুলো নিয়ে তো ভিন্ন আলোচনা। এগুলো আলোচনা যদি নেটে ছাড়া হয়, 2 দিন পরে গায়েব হয়ে যেতে হবে, গুম হয়ে যাইতে হবে। কিন্তু দেখো ভাই, তোমরা যাদেরকে নিয়ে নাচতেছো না, তোমাদেরকে আঙুলের ডগায় নিয়ে ঘুরাচ্ছে, আর তোমরা ঘুরতেছো আর খুব খুশি। তোমরা, তোমার মতো যুবক, 10 বছরের যুবক দুনিয়াকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। একজন মানুষের মেমোরি এতটা শক্তিশালী, 4 জিবি 5 জিবিতে কতটুকু কাটে, হাজার হাজার জিবি তোমার মাথার মধ্যে আছে, যেটা তুমি ধারণ করতে পারো। তোমাদেরকে ভুরাই দিছে, তোমার ধারণ ক্ষমতা শেষ। তোমরা এখনো পারো, তোমরা এখনো গোটা দুনিয়াকে পাল্টে দিতে পারো। এটা জানে মুসলমানের ব্রেন তীক্ষ্ণ হয়। তাই মুসলমানদেরকে খারাপ জায়গায় কি রাখছে? উদ্বুদ্ধ করে রাখছে। একজন উদ্যোক্তা খুঁজে পায় না। কোন ইহুদির বাচ্চাকে দেখবে না তারা চাকরির পিছু ছুটতেছে, কোন ইহুদির বাচ্চাকে দেখবে না, তারা চাকরি তৈরি করতেছে। আচ্ছা, একজন ইহুদি যদি একজন প্লেন আবিষ্কার করতে পারে, ইলন মাস্ক যদি নতুন প্লেন আবিষ্কার করে আবার ঠিক জায়গায় আনতে পারে, মুসলমানের বাচ্চারা পারে না? কিন্তু চেষ্টা কোনোদিন করছে? তার মাথায় এটা আসেই নাই যে আমরাও পারি। আরে ভাই, তোমার উত্তরসূরি ইবনে সিনাকে যারা দেখতেছো, মেডিকেল বিশেষজ্ঞ যারা, এই ইবনে সিনার থেকে পাইছে যত মেডিকেল সায়েন্স বলতেছো। এই যে কলমের বল পিন, এটা মুসলমানরা তৈরি করছে, আবিষ্কার করছে সর্বপ্রথম তোমার উত্তরসূরিরা।
আজকে তোমার কি অবস্থা বলো? আজকে তোমার কি অবস্থা? তোমার আর আমার কি অবস্থা? একটু সচেতন হও, একটু সচেতন হও। তোমার যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, তোমাদের জন্য আমার এই মেসেজ ভাই, ওদের চক্করে পা দিও না। এই যে রিলেশনশিপ বলো, এই যে জিনা বলো, বর্তমান যুগে তো রিলেশনশিপ ভালোবাসা বলতে কিছু নাই, ভালোবাসার জিনিস এটা নাই। বর্তমান যুগে যেটা আছে সেটা তো যৌনতা, এছাড়া আর কিচ্ছু নাই। যে সত্যিকারের ভালোবাসে, মাকে ভালোবাসে, মায়ের প্রতি কখনো খারাপ নজর আসে? ভালোবাসার মাধ্যম দিয়ে আসতে পারে স্ত্রীর প্রতি, কিন্তু বর্তমান সময়ে ভালোবাসা মানেই কি গায়ে হাত দেওয়া, তাই নাকি? বর্তমান সময়ের অবস্থা এরকম কিনা? আজকে যেগুলোর মধ্যে ডুবে আছো, নিজের ব্রেনকে একটু সাফ করো, একটু পরিষ্কার করো। তোমার জন্য অপেক্ষা করছে সুন্দর ভবিষ্যৎ। আরে আমরা তো বোকা, আমরা এত বোকা, আল্লাহ আমাদের জন্য ৭০টা হুরের ব্যবস্থা করছে, আর আমার যুবক ভাইয়েরা এই সামান্য একটা মেয়ের পিছনে কি করে? সারা দিন রাত কাটে। বোকা না আমরা? কি বলো? তোমার জন্য রাখছে যে তোমরা একটু নিজেকে ধরে রাখো, নিজেকে একটু কন্ট্রোল করো। কেননা তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, তুমি গোটা দুনিয়াকে পাল্টাই দিতে পারবা। আর ওরা চাইতেছে তোমরা তোমার শুক্র আনুকে কি করো? নষ্ট করো। ইহুদিরা চাইতেছে, তো তোমরা তার কথাই শুনতেছো। আর আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলতে তোমরা তোমার নিজেকে কি করো? সংযত রাখো। তোমার জন্য তো আমি ৭০টা বিবির ব্যবস্থা করছি, এত ব্যস্ততা কিসে? তাই না? আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিছে, বিভিন্ন বিবি বিভিন্ন জায়গায় থাকবে। একজন প্রশ্ন করতেছে, হুজুর এতগুলো বিবি দিবে, দুনিয়াতে 2 বিবি যদি হয় তাহলে তো অত্যাচারে বাঁচা যায় না, একটা তো একটা বিবাহ করলেই যে সমস্যা, ৭০টা বিবি থাকবে তো ওরাই তো মারামারি করবে, আমার সাথে তো আর কিছুই হবে না। এক যুবক বলতেছে, একটা জিনিস মনে রাখো, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তোমাকে যে বিবি দেওয়া হবে, তারা কেউ কারো উপর কি করবে না? হিংসা করবে না। কেউ কারো উপর কি করবে না? হিংসা করবে না। তুমি যখন যার সাথে ইচ্ছা তার সাথে থাকতে পারবা। আল্লাহ তাআলা তোমার চাহিদা জানে, তোমাকে উত্তম মাখলুক বানাইছেই তো আল্লাহ তাআলা এই জন্য, যে তোমার ভিতরে খারাপই করার শক্তি আছে, তোমার ভিতরে ভালো কিছু করার শক্তি আছে। আল্লাহ তাআলা তো এটা জানেন। আর এর বদলতে সব কিছু জানার পরেও আল্লাহ বলছে তোমরা নিজেকে কি করো? একটু বিরত থাকো, নিজের ভারসাম্যটা একটু রক্ষা করো। কয়েকটা দিন, ৭০ বছর ৮০ বছরের জিন্দেগি পার হও, সারা জিন্দেগির জন্য তোমার জান্নাতের হুরের ব্যবস্থা আমি করে দিয়েছি। যে হুরের দিকে তাকিয়ে থাকলে তোমার চোখ সরাইতে মন চাইবে না। দুনিয়ার নারীকে তো আল্লাহ তাআলা আনছেন, তাদের গায়ে দুর্গন্ধ হয়, কিন্তু হুরের বিবরণ যদি দিতে যাই সারা রাত কেটে যাবে। ছোট্ট একটা কথা বলি, একটা জান্নাতের হুর, সে যদি তার জিহ্বা, যে থুতু, এই থুতু যদি আটলান্টিক মহাসাগরে ফেলে, এই পুরো সাগরের লবণাক্ত পানি মধুতে পরিণত হয়ে যাবে। কোন একজন জান্নাতি যুবক যখন একজন জান্নাতি হুরের ঠোঁটের স্পর্শ পাবে, 1000 বছর পার হয়ে যাবে, তারপরেও সে মনে থাকবে না সে কোথায় আছে। আল্লাহ তোমার জন্য কত ভালো জায়গা তৈরি করে রাখছে, আর আমরা বোকা, একটা ছবি দেখে নিজের উত্তেজনাকে কি করি? শেষ করি। খোলামেলা অনেক কথা বললাম ভাই, তোমাদের জন্য বলতেছি, অনেক ভালোবাসি, সত্যি কথা। আমার নিজের একটি সংগঠন আছে যুব সমাজের জন্য, আমি অনেক উদ্যোগ নিচ্ছি। জানি না আমি ছোট মানুষ, এই পুরো বাংলাদেশকে নিয়ে আমার একটা চিন্তা আছে। এই যে যুবক যারা আছে, যাদের চিন্তা ভাবনায় আসল জিনিস যেটা, এখান থেকে যারা দূরে, তাদেরকে সচেতন করার জন্য একটি সংগঠন আমার তৈরি করা আছে, সেটা নিয়ে কাজ চলছে। অলরেডি অনেক সদস্য হয়েছে। আমার ইচ্ছা আছে সকল যুবককে একটু উদ্বুদ্ধ করা। ইমাম মাহাদি আসার তো সময় চলে এসেছে, এই যুবকরাই তো হবে মাহাদির সৈনিক, জান্নাতের মেহমান তো এই যুবকরাই। আর ভাই তোমরাই তো আমার কলিজার টুকরা, ইহুদিরা তো আমার কলিজার টুকরা না। তোমরা এখানে গল্প করার জন্য বসে আছো, সত্যি কথা বলতেছি,
এরকম হাজারো আলেম আছে তোমার জন্য চোখের পানি ফেলতেছে। সত্যি বলতেছি ভাই, নিজের হুঁশে ফিরো, একটু হুঁশে ফিরো। মোবাইলে যত রকমের খারাপ ভিডিও আছে, গান বাদ্য সিনেমা আছে, ডিলিট করে দাও। সামনে যে কি বলে এটাকে, হ্যাপি নিউ ইয়ার নাকি আসতেছে, 31 না, এই দিনে ইবাদত দিয়ে কাটাও যে আল্লাহ গত বছর যা করছি এই বছর থেকে ভালো হয়ে গেলাম। দেখবে শান্তি খুঁজে পাবা, সত্যিকারের শান্তি। গুনাহের মধ্যে না শান্তি নাই। নিজেকে প্রশ্ন করো, গুনাহের মধ্যে কোনো শান্তি নাই। এক সাইডে কাজ করে যে আমি অপরাধ করলাম, অপরাধ বোধ কাজ করে। তুমি একজন জিনা করার সুযোগ পাইছো, জিনা করো না, দেখবে শান্তি পাবা, সত্যিকারের সুখ পাবা, প্রশান্তি লাগবে দিলের মধ্যে। তুমি যাদেরকে দেখতেছো মনে হচ্ছে না জানি কত কিছু করে ফেলছে, বলে যে বিল গেটস অনেক টাকা আছে। হ্যাঁ, সুখী হইতে গেলে টাকা লাগে, বিল গেটসের তো বউ চলে গেছে, তাই কি না? যুবকরা তো এই খবরগুলো ভালো জানে, তাই না? সে কি আসলেও সুখী? আসলে আমরা সুখের যে মূল মন্ত্র, এটাকে আমরা বানাইছি কি জানেন? আমরা সিমটম হিসেবে ব্যবহার করি। সুখ হচ্ছে কোথায়? যদি আমার অনেকগুলো নারী থাকে, আমি এক এক দিন এক একজনের সাথে থাকতে পারি, তাহলেই মনে হয় সুখ। এর মধ্যে সুখ নাই। একজন হালাল বিবির মধ্যে আল্লাহ তাআলা যে সুখ দিয়েছে, কোথাও এই সুখ নেই। বেশি প্রয়োজন হলে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন মুরব্বীরা যুবকদের। কি বলো তোমরা? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। আল্লাহ রাসূল তো বলছে যারা সক্ষম যে যুবক, তাদের জন্য কি করতে? বিবাহের ব্যবস্থা করতে বলছে না? তা আমি যুবকদের হয়ে মুরব্বীদের কাছে কি করতেছি? যারা যুবক মোটামুটি সাইজের হয়েছে, সবাইকে কি করেন? বিবাহ দিয়ে দেন, দেখবেন সব সমস্যার সমাধান। নাকি বলো? আসলে তাই না। যারা খারাপ জিনিসের মধ্যে অ্যাডিক্টেড, আমি অনেকগুলো বই পড়েছি, কিছু বইয়ের নাম বলি। একটা আছে মুক্ত বাতাসের খোঁজে, যদি পারো বইটা পড়ো। আরেকটা হচ্ছে ঘুরে দাঁড়াও, আরেকটা আছে আসক্তি থেকে মুক্তি। আমি যে কথাগুলো বলতেছি এই বইগুলো থেকে নিয়েই বলতেছি। এই বইগুলো পড়লে বুঝবা বিবাহ শাদীর পরেও বদ অভ্যাস যায় না। তোমার অভ্যাস যদি খারাপ থাকে, বিয়ের পরেও কি করবে? বদ অভ্যাস যাবে না। আর একটা পর নারীর দেখে কি যাবে? চোখ যাবে। কিন্তু কেউ যদি নিজেকে সংযত রাখে, নিজেকে পবিত্র রাখে, কমপক্ষে 3 মাস, যে আমি কোনো খারাপ কাজ করবো না, একদম পুরো টোটালি বিরত, সে তার স্ত্রীর কাছে যে সুখ পাবে, একজন নাফরমান জীবনেও সে সুখ পাবে, গ্যারান্টি। আমাদের ওস্তাদ বলতে গেলে তো অনেক কথা, আমাদের মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, উনি বলতেছে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওপেনলি অনেক কথা বলতেছে যুবক তোমাদের জন্য। আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো সুখ দেয়নি। দুনিয়াতে জান্নাতের কোনো সুখ তুমি যা কল্পনা করবা তার চাইতেও বেশি। একটা জায়গায় হালকা একটু টাচ দিছে, জান্নাতের সুখটা এরকম হইতে পারে। এটা কি? যখন স্বামী স্ত্রী কি থাকে, অন্তরঙ্গ সময় কাটায়। অনেক যুবক আছে, অনেক মানুষ আছে এটা থেকেও কি বঞ্চিত। কেন জানেন? কারণ আমাদের মস্তিষ্ক বিজ্ঞান, আমরা এই সুখটাও পাই না। দেখো যুবক, তোমাদের জন্যই আজকের এই মাহফিল, তোমাদের জন্য আজকের এই আলোচনাগুলো সাজানো। আমি অনেক কথা অগোছালো বলেছি। আমার মূল পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রসুলের মোহাব্বত, রসুলকে কেন আমরা মোহাব্বত করব এবং রসুলের মোহাব্বত কিভাবে করব, আমি আলোচনা করেছি সেটা। আর যুব সমাজের উদ্যোগে যেহেতু এই মাহফিল, যুব সমাজের জন্য আমি কি করেছি, কিছু কথা বলেছি। যদি আমার এই কথাগুলোকে মানার মধ্যে নাও, ইনশাআল্লাহ জীবনে পরিবর্তন আসবে। কি বলো তোমরা? আমি যুব সমাজের পক্ষ থেকে জানতে চাই, পরিবর্তন আসবে কি আসবে না? আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। সত্যি বলতেছি, হৃদয় থেকে বলতেছি, তোমাদের সকলকে আমি ভালোবাসি, প্রত্যেকটা যুবককে আমি ভালোবাসি। এর যুবকদের দ্বারাই কিন্তু দেশ স্বাধীন হয়েছিল, এবং আমাদের গণ অভ্যর্থনা কার দ্বারা? যুবকদের দ্বারাই হয়েছে। রসুলের সাহাবীরা যখন জিহাদ করেছেন, তখন এই যুবকরাই কি করেছে? ইসলামের বিজয়ের ধ্বনি এনে দিয়েছে। কিন্তু আমি শুধু এতটুকু বুঝাতে চেয়েছি
যে ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে মগ্ন রেখেছে অন্য কোথাও, সেখান থেকে ফিরে এসে ইসলামের ছায়াতলে আশ্রয় নাও। ইহুদিদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে, সময় অনেক কঠিন আসছে, যেই দিন দাজ্জাল আসবে সেই দিন তুমি কোথাও দাঁড়াইতে পারবে না। দাজ্জাল তোমার সকল সম্পদকে কেড়ে নিবে, তোমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব কি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে।